গেল কোরবানি ঈদে ১৫ লাখ টাকার এক ছাগলকাণ্ডে আলোচনায় আসেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান। এরপর থেকেই এক এক করে বের হতে থাকে মতিউরের সব থলের বিড়াল। নামে বেনামে হাজার কোটি টাকার সম্পদের পাহাড়ের সন্ধান পান দুদক কর্মকর্তারা। পরিস্থিতি সামাল দিতে না পেরে এক পর্যায়ে গা ঢাকা দেন মতিউর। এবার স্বেচ্ছায় জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি থেকে অবসর নিয়েছেন ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান। অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগমের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মতিউর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত এর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তার আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরির আইন অনুযায়ী আগামী ২৯ আগস্ট ২০২৪ তারিখে সরকারি চাকরি হতে নিজের ইচ্ছায় অবসর নেন। এ সময়ে অবসরজনিত আর্থিক সুবিধা, অবসর উত্তর ছুটি, ল্যাম্প গ্র্যান্ট এবং পেনশন পাবেন না। মতিউর রহমানের ছেলে ইফাত মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ১৫ লাখ টাকায় একটি ছাগল এবং ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে। এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের গাড়ি, ঘড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়। এরপরই মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য অনুসন্ধানে ৩ সদস্যের টিম গঠন করে দুদক। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।